আশা করি সবাই ভালো আছো। অনেকদিন আমি কোনো টিউটোরিয়াল ভিডিও দেইনি, কারণ সময় একদম হয়ে উঠছিল না। আজকে আমি তোমাদের শেখাবো কি করে তোমরা ব্যাঙ্গেল তৈরি করবে। এখানে আমি ব্যাঙ্গেল তৈরি করার জন্য আমি একটা ব্যাঙ্গেল বেস বানাবো, যেটা আমি প্লাস্টিকের যে ব্যাঙ্গেল বেস কিনতে পাওয়া যায় সেটাকে আগে আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম। তো সেটার উপরেই আমি ক্লে দিয়ে একটা পাতলা আস্তরণ দেবো। মনে রাখবে, যার যে হাতের সাইজ সেই হাতের সাইজের থেকে এক সাইজ বড় ব্যাঙ্গেল ইউজ করবে যখন তোমরা ক্লের প্রলেপ লাগাচ্ছ। তার কারণ ক্লেটা যখন তুমি একটা প্রলেপ দিচ্ছ, তার মানে চুড়ি কিন্তু এক সাইজ কমে যাচ্ছে। তো চেষ্টা করবে, যখন কেউ যদি 28 সাইজের চুড়ি পরে, তাহলে 28 সাইজের ম্যাক্সিমাম চুড়ি আমার মনে হয় না হয়, তো 28টা ঠিক আছে। বাট যখন 26 করবে তখন 28 চুড়ি দিয়েই ইউজ করবে, বা যখন 24 কারোর হাতের সাইজ হবে তখন 26 চুড়ির ইউজ করবে। এখানে আমি যে ব্যাঙ্গেলগুলোর ওপরে ক্লেটা লাগালাম, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে একদম পাতলা করে এই স্তরগুলো হয়, এবং হাতে করে আমি প্রচণ্ড পরিমাণে ফ্রিকোয়েন্টলি আমি চাপ দিচ্ছি, তার কারণ ভিতরে যেন কোনো রকম এয়ার না থাকে, এবং যত তুমি চাপ দেবে এক্সট্রা যে ক্লেটা সাইড দিয়ে বেরোতে থাকবে। এবং এইভাবেই তোমাকে অনেকটা টাইম নিয়ে এই জিনিসটা কিন্তু সেট করতে হবে, কোনো রকমভাবে অধৈর্য হলে চলবে না। এইভাবে দুদিকটা সমান হয়ে যাওয়ার পর তোমরা উপরে চাইলে টেক্সচার টুল দিয়ে টেক্সচার করতে পারো, এবং তোমাদের ফুল পাতা যেটা যার ডিজাইন পছন্দ সেই ডিজাইনটা কাঁচা অবস্থাতেই লাগাতে হবে। মানে উপরের যে বেসটা যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু খুলে যাওয়ার চান্স থাকে। চেষ্টা করবে ফুল বা পাতা যাই করছো সেটাকে তৈরি করে রাখার। বেসটা তৈরি করার সাথে সাথেই তোমরা ওটাকে আঠা দিয়ে লাগিয়ে নিলে তাহলে জিনিসটা একদম সুন্দরভাবে ফিক্স হয়ে যায়। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।